আসসালামু আলাইকুম। আমার কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। বুটস্ট্র্যাপ বাংলা টিউটোরিয়ালে আজকে আমরা শিখব বুটস্ট্র্যাপের টোস্ট নিয়ে। কী নিয়ে শিখব? টোস্ট। টোস্ট মানে কি? মানে হচ্ছে কোনো একটা ইভেন্ট ঘটলে, ফর এক্সাম্পল কেউ একটু লগ ইন করলো, কোনো একটা মেসেজ আসলো, কোনো একটা জায়গায় আপনি ক্লিক করলেন। এই ইভেন্টগুলোয় আপনি যদি কোনো মেসেজ দেখাতে চান, সেক্ষেত্রে আমরা এই টোস্টগুলো ব্যবহার করি। মানে কোনো একটা নোটিফিকেশান সিস্টেম। ফর এক্সাম্পল কোনো একটা নতুন ইমেইল আসলো আপনার ওয়েবসাইটে, কোনো নোটিফিকেশন আসলো, সেগুলোকে আপনি এই টোস্টের মাধ্যমে দেখাতে পারবেন, বুটস্ট্র্যাপ টোস্টের মাধ্যমে। তো চলুন আমরা কীভাবে করি সেটা দেখে আসি। আমরা ভিএস কোড ইনসাইডের index.html ফাইলটাকে ওপেন করেছি এবং আমরা দুইটা ফাইল নিয়েছি। কী ফাইল? bootstrap.min.css ফাইলটা ইনক্লুড করেছি এবং আমরা bootstrap.bundle.min.js ফাইলটা ইনক্লুড করেছি। আচ্ছা, এখন আমরা এখানে টোস্ট নিব। ফর এক্সাম্পল আমি টোস্ট কন্টেইনার বা টোস্ট ডিপটা কীভাবে নিতে হয় সেটা আগে দেখাই। প্রথমে আমাদের নিতে হবে একটা ডিপ। আমি একটু স্পেস দিই এখানে। ডিপের ভিতরে আমি একটা ক্লাস নিব, সেই ক্লাসের নামটা হবে টোস্ট টোস্ট। ওকে, আপনি এই টোস্ট শুধুমাত্র এই টোস্ট ক্লাসটা নিয়েই আপনি ভিতরে যা কন্টেন্ট দিতে চান সেটা দিতে পারবেন। আপনাকে বুটস্ট্র্যাপ যে আপনাকে বলে যে টোস্টের ভিতরে কিছু হেডার থাকে, টোস্টের কিছু বডি থাকে, বুটস্ট্র্যাপ আপনাকে সাজেস্ট করে সেগুলো নেওয়ার জন্য, কিন্তু আপনি চাইলে নাও নিতে পারেন। বাট প্রথমেই আমরা দেখি যে বুটস্ট্র্যাপ কী সাজেস্ট করে। বুটস্ট্র্যাপ বলে আমাদেরকে যে আপনি টোস্ট হেডার নামে একটা ডিপ নেন, যেখানে আপনার সেই টোস্টের হেডার থাকবে। ফর এক্সাম্পল হেয়ার, আমি যদি বলি হেয়ার ইজ কি বলা যায় বলেন তো? হেয়ার ইজ আওয়ার টোস্ট হেডার, TOAST টোস্ট হেডার। ওকে, হেয়ার ইজ আওয়ার টোস্ট হেডার। এরপরে বুটস্ট্র্যাপ বলে আপনি টোস্ট হেডার তো নিয়েছেন, এরপর আপনি নেবেন টোস্ট বডি। ওকে, বডির মধ্যে আপনি একটা মেসেজ লিখলেন, যে কোনো একটা মেসেজ আসলো, লরেম। ঠিক আছে? ওকে, এখন এই অবস্থায় আমরা যদি ওপেন করি, আমরা কিছু দেখতে পাবো না? কিছু দেখতে পারবো না, কারণ বাই ডিফল্ট এই টোস্টটা হিডেন অবস্থায় থাকে। হিডেন অবস্থা থাকে বিধায় আমাদের এটা দেখা যায় না। তো আমরা কী করবো দেখাতে হলে আমাদেরকে অবশ্যই এখানে একটা শো নামে ক্লাস ইউজ করতে হবে। সেভ দিব। আমরা যদি এখন রিলোড দিই, এই দেখেন টোস্ট একটা মেসেজ শো করছে। কিন্তু ব্যাপারটা কী ঘটলো? আমি যেটা প্রথমে বলেছিলাম যে ক্লিক করলে শো করবে, তাই না? কিন্তু এখন তো ডাইরেক্ট শো করছে। হ্যাঁ, ডাইরেক্ট শো করছে। আমরা ক্লিকে আসবো, একটু পরে আসবো, আগে এটা দেখেন, তারপরে আসবে। সো আমরা রিলোড দিলে আমাদের এরকম একটা মেসেজ আসবে। সো আপনি এখানে আপনার মেসেজের হেডার এবং অ্যাকচুয়াল মেসেজটা আপনি দেখাতে পারবেন। আপনি চাইলে এই টোস্ট মেসেজটা ক্লোজ করতে পারবেন। সেটার জন্য আপনাকে একটা ক্রস চিহ্ন বা ক্লোজ বাটন নিতে হবে। সেজন্য বাটন নিব, তারপরে আমরা কি নিব? টাইপ নিব বাটন, তারপর ক্লাস নিব বিটিএন ক্লোজ, তারপর আমি ডাটা বিএস ডিসমিস ইজ ইকুয়াল টু কি নেব? টোস্ট। সেভ দিব, রিলোড দিব। এই যে ক্রস চিহ্ন চলে আসছে, আপনি ক্লিক করেন চলে যাবে। রিলোড দেন, চলে আসছে, ক্রস চিহ্ন দিয়ে কেটে দেন। বুঝে গেল? এটা হচ্ছে একটা উপায়। আর একটা উপায় হচ্ছে যে বাটনে ক্লিক করলে যাতে আপনার টোস্টটা ওপেন হয়, সেই জন্য আমাদেরকে একটা কী লাগবে? একটা জাভা স্ক্রিপ্ট লাগবে, আদারওয়াইজ হবে না। আচ্ছা, জাভা স্ক্রিপ্টটা পরে আমরা অ্যাড করি, আগে আমরা বাটন অ্যাড করি। বাটন শো মাই টোস্ট। তো আমরা এখানে কী নিব? শো মাই টোস্টে আমরা কি বাটনের জন্য কী নিয়ে নেওয়া যেতে পারে বলেন তো? বাটনে যাতে ক্লিক করলে আমাদের সেই টোস্ট মেসেজটা শো করায়, সেজন্য আমরা বাটনে একটা আইডি দিয়ে আসবো। আইডি মাই টোস্ট। ওকে, তারপর আমরা বাটনের ক্লাস তো জানি কি ক্লাস, বিটিএন ইনফো দিলাম, সেভ দিব, রিলোড দিব। এখন তো শো করছে, বাটন শো করছে, ভালো কথা, কিন্তু টোস্ট মেসেজ তো শো করার কথা না। আমরা তো চাই যে ক্লিক করলে যাতে শো করে। হ্যাঁ, সেই জন্য আপনাকে কী করতে হবে? এই যে শো ক্লাসটা আছে না, সেটাকে রিমুভ করে দিয়ে আসতে হবে। আমরা রিলোড দিই, এখন দেখেন দেখা যাচ্ছে না। এখন ক্লিক করেন, এই আসছে না তো। কেন আসছে না? আসবে কেন? আমি তো একটু আগে বলেছিলাম যে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমাদেরকে এই টোস্ট মেসেজটা শো করাতে হবে। কখন? যখন আপনি বাটনের মাধ্যমে এই টোস্ট মেসেজটা শো করাতে চান। জাভাস্ক্রিপ্টে কি
চলেন আমরা গেট বুটস্ট্র্যাপে যাই, ডক্সে যাই, টোস্ট লেখেন। ওকে, একটু নিচে আসেন, এই যে এই জাভাস্ক্রিপ্ট কোডটা কপি করবেন, আমাদের এই স্ক্রিপ্টটাকে আমরা কি লিখব সেটাকে পেস্ট করে দেব, সিম্পলি পেস্ট করে দেবো। কিন্তু কথা আছে, পেস্ট করেছেন ভালো কথা, কিন্তু একটু বুঝে করবেন, কারণ যে কোনো জিনিসটা কপি পেস্ট করলেই হয় না, হয়ে যাবে, কিন্তু আপনি যদি আপনার মতো করে মডিফিকেশন করতে চান সেই ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে আপনি কী কপি করেছেন, কী পেস্ট করেছেন। এখন এখানে আমরা কপি পেস্ট করেছি, কিন্তু আমাদেরকে একটু চেঞ্জ করতে হবে। সেটা হলো এখানে আমরা যে বলেছি যে ভার টোস্ট ট্রিগার, মানে এখানে হচ্ছে কি আমাদের লাইভ টোস্ট বিটিএনের একটা বিটিএনটা নিচ্ছে মানে আইডি দিয়ে। এই যে এখানে এই লাইনটা বলছে যে গেট এলিমেন্ট বাই আইডি, মানে কোনো একটা লাইভ টোস্ট বিটেন নামে একটা আইডি আছে, সেই আইডিটাকে সেই এলিমেন্টটাকে নাও। তো এখানে তো আমাদের এলিমেন্ট হচ্ছে মাই টোস্ট, সেজন্য আমরা কপি করব, পেস্ট করব এখানে, ঠিক আছে। এবং এটাও এখানে লাইভ টোস্ট বিটিএন। আচ্ছা, আমরা এখানে কী লিখেছি দেখি তো, লাইভ টোস্ট বিটিএন গেট এলিমেন্ট বাই আইডি। আচ্ছা দেখেন, আমাদের এটা নিতে হবে, এটা হচ্ছে বিটিএনের জন্য, আর এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল টোস্টের জন্য। টোস্ট এখানে টোস্ট দিবেন, ওকে, সেভ দিব। আমরা যদি এখন রিলোড দিই, রিলোড দিলাম, ক্লিক করলাম, না শো করলো না কেন? টোস্ট ট্রিগার টোস্ট লাইভ এক্সাম্পল, তাই না? টোস্ট ট্রিগার গেট এলিমেন্ট, ও আচ্ছা আইডি, এখানে আইডি দিতে হবে, আইডি আমরা টোস্ট টোস্ট, কারণ এই আইডি আর এই আইডি। ওকে, সেভ দিব, রিলোড দিব, ক্লিক করবেন, এই যে শো করছে আমাদের, কেটে দিলাম, ক্লিক করেন, শো করছে, আবার কেটে দেন, চলে গেছে। কী করলাম আমরা গেট বুটস্ট্র্যাপে গিয়ে এই জাভাস্ক্রিপ্ট কোডটাকে কপি করলাম, এবং এখানে আমাদেরকে যেটা হচ্ছে যে এই 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 আমরা প্রথমে কী নিচ্ছি, আমাদের এই বাটন এলিমেন্টটাকে নিচ্ছি, এই বাটন এলিমেন্টটাকে নিচ্ছি তার আইডি ধরে। জাভাস্ক্রিপ্টে সেটা কীভাবে করতে হয়, সেটা এভাবে করতে হয় যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, সেই আইডির নামটা, কোন আইডির নামটা, এই বাটন আইডির নামটা। এরপরে আমরা আমাদের অ্যাকচুয়াল টোস্টের কন্টেইনারটাকে নিচ্ছি। কীভাবে নিচ্ছি? সেমভাবে এই টোস্ট আইডি দিয়ে আপনি এখানে যা খুশি তাই দেন, যা খুশি যদি তাই দেন, তাহলে এখানেও যা খুশি তাই দিতে হবে, মানে একজ্যাক্ট সেম জিনিসটা দিতে হবে। তারপরে আপনার বুটস্ট্র্যাপের যে কাজগুলো হচ্ছে, ক্লিক ইভেন্টে আমরা জাস্ট বুটস্ট্র্যাপের একটা অবজেক্ট তৈরি করে টোস্টটাকে শো করাচ্ছি, বুঝে গেলো জাভাস্ক্রিপ্টে। তো ব্যাপারটা কিন্তু মজার, আপনি একটু এই জিনিসগুলো কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনও খুব কাজে লাগবে। ক্লিক করবেন, এই যে শো করছে, তাই না? আপনি চাইলে এই যে এটাকে কি বলে, টোস্টটাকে যে কোনো পজিশনে শো করাতে পারবেন। ফর এক্সাম্পল, আমি যদি এটাকে অন্য কোনো পজিশনে শো করাতে চাই, মনে করেন আমার এই বটম এই নিচে শো করবে ডান দিকে, তাহলে কি করবেন, বুটস্ট্র্যাপের কিছু কী বলে এটাকে ইউটিলিটি ক্লাস আছে, অথবা আপনি আপনার কাস্টম সিএসএস কোড ইউজ করেও পজিশনটাকে ঠিক করতে পারবেন। কিন্তু আমি প্রথমে দেখাই যে বুটস্ট্র্যাপ দিয়ে কীভাবে করা হয়। আমি যদি বলি পজিশন ফিক্সড পজিশন চলে গেল, বটম জিরো চলে তো গেল, ইন জিরো মানে একেবারে শেষে চলে গেল, একেবারে ডান দিকে শেষে চলে গেল। এখন সেভ দিয়ে রিলোড দিই, ক্লিক করি, এই দেখেন ডান দিকে শো করছে, বুঝে গেল। সেম জিনিসটা আপনি আপনার সিএসএস দিয়ে ইউজ করতে পারতেন, আপনি আপনার কাস্টম সিএসএস দিয়ে। এই যে এখানে আপনি লেখেন আমার কাস্টম সিএসএস ক্লাস, তারপর এটাকে আপনার কাস্টম সিএসএস ফাইলে, অথবা এখানে স্টাইল ট্যাগের মাধ্যমে আপনি লেখেন, এই কাস্টম সিএসএস লেখেন পজিশন ফিক্স, তারপরে বটম কি বলবো বলেন তো, বলম জিরো, তারপরে রাইট জিরো, ব্যাস শেষ। ওকে, সো সেম জিনিসটা তখন আপনার এই ক্লাসগুলো লাগবে না, বুঝে গেল। আমি কেটে দিলাম, রিলোড দিই, ক্লিক করি, এই দেখেন, বুঝে গেল। সেম জিনিসটা বুটস্ট্র্যাপ আমাদের জন্য করে দেয়। হ্যাঁ, শুধুমাত্র আপনাদের জানতে হবে কোন ক্লাসটা কী কাজ। এছাড়া আপনার চাইলে নিজের ক্লাস নিজে তৈরি করেও ইউজ করতে পারবেন। আপনি চাইলে যা ইচ্ছা করতে পারবেন, আপনি কালার করতে পারবেন, এভরিথিং করতে পারবেন, আপনি যা খুশি। আপনি জাস্ট সিএসএসটা জানতে হবে যে কীভাবে সিএসএস করলে তার আউটপুটটা চেঞ্জ হবে, বুঝে গেলো? কীভাবে সিএসএস করলে
তার আউটপুটটা চেঞ্জ হবে। আপনারা এই 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 কী জানি বলে টোস্ট নিয়ে আরও জানতে পারবেন যদি এই গেট বুটস্ট্র্যাপের টোস্ট টিউটোরিয়ালে আসেন। এখানে একটু পড়বেন, একটু কষ্ট করে পড়বেন, কারণ লেখাপড়া না করলে আপনি শিখতে পারবেন না। হ্যাঁ, জাস্ট ভিডিও দেখলেই হবে না, আপনাকে প্রত্যেকটা লাইন বুঝে শুনে করতে হবে। হ্যাঁ, বুঝতে পারছেন, লেখাপড়া মাস্ট। ওকে, তো আজকে এই ছিল আমাদের টোস্ট নিয়ে আলোচনা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে কোশ্চেন করবেন আমাদের ফেসবুক গ্রুপে অথবা এই ভিডিওর কমেন্টস বক্সে। সো নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।